আজকে বানালাম একটা সিজনাল ভর্তা। সারা বছর তো আর কাঁঠালের বিচিটা পাওয়া যায় না, বছরের এই সময়টাতে কাঁঠালের বিচি পাওয়া যায়, তাই সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি আজকে কাঁঠালের বিচির ভর্তা। আর সাথে দিব শুটকি। আমি লইট্টা শুটকি ব্যবহার করব, আপনারা চাইলে সিদল বা আপনাদের পছন্দনীয় অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। কাঁঠালের বিচিগুলোকে একদম পোড়ার মতো করে টেলে নিয়েছি, আমি কোনো তেল দেইনি, কিন্তু শুকনো খোলায় টেলে নিয়েছি। এবার আমি যে শুটকিগুলো দিব সেগুলোও অল্প একটু টেলে নিচ্ছি। আগে ধুয়ে নিয়েছি, এরপরে আমি টেলে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে শুকনা করে শুটকিটা তুলে নিচ্ছি। আমি ভর্তায় কাঁচা পেঁয়াজ খুব একটা ব্যবহার করি না, তাই কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর যেটা আমি দিব সেটা হচ্ছে শুকনো মরিচ। এই ভর্তাটায় কিন্তু শুকনো মরিচটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরেকটা কথা বলে নেই, আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা এখানে শুটকির জায়গায় চাইলে অন্য যে কোনো মাছের ব্যবহার করতে পারেন। মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে কাঁঠালের বিচির সাথে দিয়ে নেবেন, তাহলেও কিন্তু ভর্তাটা মজা হয়। আমি বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। আমি এটা ব্লেন্ডারেই ব্লেন্ড করব, কিন্তু এত বড় বড় বিচি ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে অসুবিধা হতে পারে, তাই আমি একটু হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে চলে যাচ্ছি। যা যা উপকরণ আমি ভেজে নিয়েছি সেগুলো ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি, আর দিব প্রয়োজন মতো লবণ আর সরিষার তেল। ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু আমি ব্লেন্ডার করার জন্য কিন্তু পানি ব্যবহার করেছি, কারণ এত শক্ত জিনিস পানি ছাড়া ব্লেন্ড হতে চায় না। যেহেতু পানি ব্যবহার করেছি সেজন্য আমি এই মিক্সচারটাকে আবার একটু তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের যাদের পাটাপুতা আছে তারা এ পর্যায়ে সব কিছু বেটে নিতে পারলে আর পুনরায় তেলে দেওয়ার কোনো দরকার নেই।